বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদিকে কোনো রকমে কাটিয়ে দেয়। শুভ মনে মনে ভাবতে থাকে, তুমি কেন আমার বিশ্বাস ভাঙলে আদি? কেন তুমি আমার সাথে এমনটা করলে? আজ দেখো, আমি যাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি তার সামনে নিজেকে লুকিয়ে রাখতে হচ্ছে। তুমি যদি আমার বিশ্বাস না ভাঙতে তবে তো আজ এই দিনটা আসতো না। এদিকে আদি লাকির বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে বলতে থাকে। আদি মনে মনে ভাবে, বারবার এই লাকিকে দেখলেই কেন আমার শুভর কথা মনে হয়। মোহনার বিষয়টা পরে ভাববো, আগে এই লাকির রহস্য আমাকে জানতেই হবে। এরপর দেখানো হয় পরদিন সকালে আদির বাড়িতে মেজমার কাকিমুনি দুজনে ঝগড়া লেগে যায় নাস্তা নিয়ে। এরপরে লাঞ্চ, তারপরে ডিনার, সব কাজকর্ম নিয়ে একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি করে। আদির মা দুজনকে সামলাতে পারছে না, উল্টো আদির মায়েরও সবার সাথে ঝগড়া বেঁধে যায়। শুভ বাড়িতে এসে মনে মনে ভাবতে থাকে, বাড়ির পরিবেশটা কেমন জানি হয়ে গেল, সব কিছু কত অচেনা মনে হচ্ছে। কিন্তু যাই হোক, আমাকেই এদেরকে সামলাতে হবে। তখনই শুভ লাকি হয়ে বলে, ঠিক আছে ম্যাম, তবে আজকের রান্না আমি করব। লাকির কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে যায়। সে কি লাকি রান্না করবে? আগের দিন যে রান্না করেছিল কেউ মুখে তুলতে পারেনি। আর তাই তো কাকিমণি, মেজমা সবাই একজোট হয়ে লাকির সামনে দাঁড়ায়। লাকিকে কেউ রান্না করতে দেবে না। লাকি তার স্পেশাল রেসিপির কথা বলে, করলা দিয়ে পুডিং, যেটা শুনে সকলের বমি পায়। সবাই একজোট হয়ে লাকিকে রান্নাঘরে যেতে বাধা দেয়। তখনই আদি আসে। আদির বাবা মিটমিট করে হাসছে। আদি বলে, কি হয়েছে বাবা? পুলক বলে, আর বলিস না, একটু আগেই তোর মা কাকিমা সবাই ঝগড়া করছিল, আর এখন দেখ সবাই কেমন একজোট হয়েছে। কি বলতো, এই লাকি মেয়েটা না, ও বাড়িতে আসার পরে বাড়ির পরিবেশটাই পাল্টে দিয়েছে। কোথাও গিয়ে এই লাকিকে দেখলেই শুভর কথা মনে হয়। বাড়িতে কোনো ঝামেলা লাগলেই শুভ যেমন চট করে সবটার সমাধান করে ফেলতো, ঠিক তেমনি এই লাকি মেয়েটা। আদি বলে, তুমি ঠিকই বলেছো বাবা, এই লাকি আর শুভর অনেক মিল আছে। তখনই বাড়িতে আসে আকাশ। আকাশের হম্বিতম্বিতে বাড়ির পরিস্থিতি শান্ত হয়ে যায়। সবাই কেমন যেন চুপ হয়ে যায়। তখনই মোহনা দাদা বলে ছুটে আসে। আদি মোহনাকে বলে, এ কি মোহনা, প্রেগনেন্ট অবস্থায় কেউ সিঁড়ি দিয়ে এইভাবে ছুটে আসে? আস্তে ধীরে আসবে তো। এটা দেখে আকাশের মনে খটকা লাগে। আকাশ মনে মনে ভাবে, আদি হঠাৎ করে মোহনার এত যত্ন নিচ্ছে, এটা কি শুধুমাত্র আমার ভয়ে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? মোহনা বলে, দাদা আমি খুব ভালো আছি, খুব ভালো। পুলক আকাশকে বলে, এ কি মিস্টার সেন, আপনি এত সকাল সকাল? আকাশ বলে, আগের দিন তো আপনাদের বলেছি এই বাড়িতে আমার বোন আছে, তাই আমার যখন ইচ্ছা হবে আমি এই বাড়িতে আসব। সেটা সকাল, দুপুর, আবার মাঝরাতও হতে পারে। পুলক তখন আকাশকে বলে, মিস্টার সেন ভুলে যাবেন না, এই বাড়িটা আপনার বোন বা আপনার নয়, এটা কোনো পার্কও নয়। হ্যাঁ, মানবতার খাতিরে আমরা হয়তো আপনার বোনকে সাহায্য করব, কিন্তু এইটা ভাববেন না আমরা আপনাকে ভয় পাই। মিস্টার সেন, আপনি সেদিন কি বললেন, আপনি আমাদের ক্ষতি করবেন, আমাদের ব্যবসা শেষ করে দেবেন। একটা কথা মনে রাখবেন, এই পুলক রায় আপনাকে ভয় পায় না। আপনার জন্মের আগে থেকে না এই আমেরিকায় ব্যবসা করছি, তাই আপনার যা করার আপনি করুন। তখনই আদি বলে, মিস্টার সেন, মোহনা তো বললো ভালো আছে, তবে কেন এতটা রিয়াক্ট করছেন? আকাশ বলে, আমার বোন ভীষণ সহজ সরল, তাই খুব সহজেই আপনাদেরকে বিশ্বাস করে, বিশেষ করে তোমাকে, কিন্তু আমি বিশ্বাস করি না। এই কথা শুনে মোহনা বলে, না রে দাদা, আমি সত্যিই ভীষণ ভালো আছি, আদি আমার খুব যত্ন নিচ্ছে। আকাশ বলে, মোহনা তুই এই মানুষগুলোকে চিনিস না, এই মানুষগুলো এত সহজে ভালো হবে না। আর মিস্টার পুলক রয়, আপনি কি বললেন, আপনি অনেক বছর ধরে এই আমেরিকায় ব্যবসা করছেন, তাই তো? ভুলে যাবেন না আমারও বিজনেস আছে, আর আমিও এই আমেরিকাতে অনেক বছর ব্যবসা করছি, তাই অন্য আরেকটা ব্যবসাকে কী করে ধূলিসাৎ করতে হয় সেইটা আমি খুব ভালো করে জানি। এই বলে মোহনাকে বাই বলে আকাশ ওখান থেকে চলে যায়। কাকামণি মেজকাকে বলে, হ্যাঁ রে, এ কি গুন্ডা নাকি রে? হীরক পুলককে বলে, আমার মনে হয় আকাশ সেনের সাথে মুখোমুখি ঝগড়া করা ঠিক হবে না, আর তাছাড়াও আমাদের কোম্পানিতে ওর অনেক টাকা ইনভেস্ট করা আছে। পুলক বলে, তো কি হয়েছে, ও আমার বাড়িতে এসে আমাকে থ্রেট করে যাবে, আর আমি ওকে ভয় পেয়ে চলবো নাকি? ওর যা করার ও করুক। শুভ তখন মনে মনে ভাবতে থাকে, বাবা বিষয়টিকে যতটা সহজে নিচ্ছে, বিষয়টি এতটাও সহজ নয়। আকাশের হম্বিতম্বি, তার হুমকি, সবকিছু ভাবতে ভাবতে শুভ ওপরে উঠছিল। পিছন থেকে আদি বলে, মাসালা কুইন। শুভ বলে, হ্যাঁ। তখনই শুভ পিছনে তাকায়। আদিকে বলে, না মানে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকেই কিছু বলছেন স্যার। আদি বলে, তুমি ধরা পড়ে গেছো, এসো আমার সাথে।
এই বলে শুভর হাত ধরে টানতে টানতে আদি ঘরে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে দেয়। আদি শুভকে বলে, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, যখন লাকি হয়ে প্রথম তুমি আমার সামনে এসেছিলে, অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। শুভর সাথে আদির ধস্তাধস্তি শুরু হয়। লাকি হয়ে শুভ বারবার আদির কাছ থেকে ছুটে যেতে চায়, কিন্তু আদি ততবারই শক্ত করে ধরে। আদি বলে, বললাম তো তুমি ধরা পড়ে গেছো। এরপরেই শুভর চোখ দিয়ে জল ঝরতে থাকে। আদি বলে, তুমি কি ভেবেছিলে শুভ, আমি তোমাকে চিনতে পারবো না? আমি আমার শুভকে চিনতে পারবো, সে যে অবস্থাতেই থাকুক না কেন। আগামী পর্বে দেখানো হয় আদি যখন শুভকে ধস্তাধস্তি করছিল, শুভ তখন আর না পেরে চিৎকার করে ওঠে, আদিকে সরিয়ে দেয়। সেই মুহূর্তেই ঘরে আসে মোহনা, আর শুভর ছদ্মবেশ খুলে যায়। তো বন্ধুরা, আগামী পর্বে দেখানো হবে আদির কাছে শুভ ধরা পড়ে যায়, কিন্তু মোহনা, শুভ কি মোহনার কাছেও ধরা পড়ে যাবে, নাকি আদি সবকিছু সামলে নেবে? এবার আদি আর শুভ দুজন মিলে মোহনার পর্দা ফাঁস করবে। কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।